বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতে মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। দাঁতের যত্নে প্রতিদিন দুবার ব্রাশ করা দরকার, এমন বিজ্ঞাপন টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই মিলবে। কিন্তু যেই পেস্ট দিয়ে দাঁত মাজবেন সেই পেস্টে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাজারের ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। দাঁতের যত্নে প্রতিদিন দুবার ব্রাশ করা দরকার, এমন বিজ্ঞাপন টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই মিলবে। কিন্তু যেই পেস্ট দিয়ে দাঁত মাজবেন সেই পেস্টে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক বা সূক্ষ্ম প্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। সম্প্রতি রাজধানীর লালমাটিয়া সংস্থাটি এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশে বাজারজাতকৃত টুথপেস্টের ওপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে দেশীয় পণ্যের পাশাপাশি আমদানি করা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোতেও ক্ষতিকর এই উপাদান বিদ্যমান। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত টুথপেস্ট পরীক্ষা করে ৪ দেশের পণ্যেই মাইক্রোপ্লাস্টিক মিলেছে। সব থেকে আশঙ্কাজনক বিষয় হলো শিশুদের ব্যবহৃত টুথপেস্টও এই ঝুঁকি থেকে মুক্ত নয়। পরীক্ষা করা শিশুদের ৬টি টুথপেস্টের ৪টিতেই ক্ষতিকর এ কণা পাওয়া গেছে। বিশেষ করে থাইল্যান্ডের তৈরি আল্ট্রা ফর্মুলা স্ট্রবেরি ফ্লেভার শিশুদের টুথপেস্টে উল্লেখযোগ্য পরিমাণে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। গবেষণা পরিচালনাকারী সংস্থা অ্যাসড্রো জানিয়েছে তাদের মূল উদ্দেশ্য নির্দিষ্ট কোনো ব্র্যান্ডকে দোষারোপ করা নয়, বরং প্রাত্যহিক ব্যবহারে অত্যন্ত প্রয়োজনীয় এই পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি তদারকি করা এবং জাতীয় মানদণ্ড নির্ধারণের তাগিদ দেয়া। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্লাস্টিকযুক্ত এসব টুথপেস্টের কোনো বিকল্প হতে পারে না এবং এগুলো দ্রুত নিষিদ্ধ করা জরুরি। দেশে এ বিষয়ে কঠোর আইন থাকলে আমদানি পণ্যের উপরও তা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। ফলে ক্ষতিকর প্রসাধন সামগ্রী আমদানির সুযোগ থাকবে না। বর্তমানে দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহারের উপর নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তাই বিএসটিআইকে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ দেওয়া হচ্ছে। বিএসটিআই জানিয়েছে জাতীয় মানদণ্ডে মাইক্রোপ্লাস্টিক যুক্ত করার কাজ চলছে। এ নিয়ম চালু হলে বাজার থেকে নমুনা পরীক্ষা করে আইন অনুযায়ী অভিযুক্ত পণ্য নিষিদ্ধ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পণ্যের গায়ে উপাদানের তথ্য পরিষ্কারভাবে উল্লেখ করা এবং সর্বসাধারণের মাঝে সচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে অ্যাসড্রো। চ্যানেল 52 নিউজ ডেস্ক।